হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি ফরিদ কারিগর, আপনারা দেখছেন ফরিদ কারিগর ইউটিউব চ্যানেল। তো আমরা এখানে 5 কেজি চাউলের জন্য নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ আর 100 গ্রাম মরিচ, হ্যাঁ, আর তেল 300 থেকে 400 গ্রাম দিলেই হবে। আপনারা হাফ কেজি পর্যন্ত দিতে পারেন আর কি। দিয়ে এটা সয়াবিনের তেল দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নেবেন। এই হোটেলটা হচ্ছে আমাদের বাড়িতে একটা হোটেল, ছোট্ট একটা বাজারের হোটেল, সেখানকার খিচুড়ির রেসিপিটাই আমি শেয়ার করতেছি। তো এটা আর কি নাল নাল করে ভেজে নেবেন, হ্যাঁ, ভেজে নেবেন। তো আমাদেরটা একটু বেশি পুড়িয়ে গিয়েছিলো, এটা আর কি খেয়াল করতে হবে। তো এত পোড়ার প্রয়োজন নেই, লাল লাল করে ভেজে নেবেন। নিয়ে এখানে আপনারা চাউলটা ঢেলে দেবেন। আর চাউলটা ঢেলে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চাউলটা আপনাদের পানি না থাকে, চাউলটা যেন প্রপারলি খুব শুকনো শুকনো থাকে। আপনাদেরকে এমন সুন্দরভাবে আর কি নিংড়াতে হবে। আর এখানে দেওয়ার পরে আপনারা চাউলটাকে খুব সুন্দর করে ভেজে নেবেন। চাউলটাকে ভেজে নেবেন, ভেজে নিলে খুব সুন্দর হবে খিচড়িটা, আর ভালো হবে। খিচড়ির যত স্বাদ আর খিচড়ির যে টেস্ট, এটা ভাজার কারণে আর কি হয়ে যায়। আর আপনারা একটু পরে দেখতে পারবেন কাগজের মধ্যে করে আমরা 3 পিস দিয়ে দেবো হচ্ছে সাদা এলাচ, আর 2 পিস দিয়ে দেবো হলো কালো এলাচ, আর এখানে ডালচিনি দিয়ে দেবো কয়েক পিস, এই যে দিয়ে দিলাম। তো এটাই আর কি, এখানে সিক্রেট কোনো মশলা নেই। তো আর আমরা শেষের দিকে দিয়ে দেবো একটু পরে, যে আমরা হচ্ছে ওটা দিয়ে দেবো রেডিমেড যে বাজারে যে গরম মশলার গুঁড়ো পাওয়া যায় সেটাই। তো এটাকে আর কি খুব সুন্দরভাবে ভেজে নেবেন, চাউলটাকে ভেজে নেবেন যেন চাউলটা আদা আদা সব ভাজা ভাজা হয়। তো আপনাদেরকে বুঝতে অসুবিধা হলে আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে সরাসরি ফোন দিতে পারেন, ভয়েস পাঠাতে পারেন, মেসেজ পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকের খিচুড়ির রেসিপিটা রান্না করতেছেন আমাদের এই হোটেলেরই মহাজন। তো আপনারা আর কি খুব সুন্দরভাবে দেখুন আর বুঝুন যে কিভাবে আর কি রান্নাটা হয়। তো এইভাবে আর কি অনবরত নাড়বেন, নাড়ার পরে যখন চাউলটা ভাজা হয়ে যাবে তখন আপনার পরিমাণ মতন পানিটা দিয়ে দেবেন। তো পানিটা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে পানিটা যেন বেশি না হয় আর কি, চাউলের পরিমাণ মতোই আপনি পানিটা দিয়ে দিবেন। হ্যাঁ, পানিটা দিয়ে একটু নাড়ানোর পরে আপনারা এখানে এখন দিয়ে দিবেন হলুদ আর গুঁড়ো মরিচ অ্যাড করতে চাইলে গুঁড়ো মরিচটা এখন দিয়ে দিবেন। গুঁড়ো মরিচটা অবশ্যই আপনারা পেঁয়াজ ভাজার সময় দিবেন না, দিলে একটু বেশি পুড়ে যাবে, তিতে লাগার সম্ভাবনা থাকবে। তাই আপনারা এই যে পানির মতো উপরে এখানে গুঁড়ো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন যদি কেউ দেন। তো আমরা এখানে গুঁড়ো মরিচ দিচ্ছি না, শুধু হলুদ দিচ্ছি আর কাঁচামরিচ দিয়েছি এই। তো লবণ পরিমাণ মতন, স্বাদ মতন আর কি, লবণ যেটা লাগে সেটা আর কি এখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো দিয়ে এখানে আপনারা কি করবেন, এটাকে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিবেন। হ্যাঁ, ঢেকে দিয়ে আপনারা 8-10 মিনিট জাল দিবেন। চাউল বেশি হলে আর চাউল কম হলে জালটা একটু সেটার সময় মেনটেন করে আর কি কম বেশি করতে হয়। হ্যাঁ, এটা আর কি খেয়াল করতে হবে। আর গরম মশলার যে গুঁড়ো সেটা হচ্ছে একদম রেডিমেড বাজার থেকে কিনে আনা, তো আপনারা দেখতে পারলেন আমরা দিয়ে দিলাম। তো এগুলো আর কি বেশি কিছু নেই এখানে, আর কি খুব সুন্দরভাবে আর কি ঢেকে দিবেন। দিয়ে একটু পরে আর কি 5-7 মিনিট পরে ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া করবেন। হ্যাঁ, করে একটু আর কি এটা ঘন ঘন নাড়াবেন যেন নিচে না পুড়িয়ে যায়, আর এটাকে ঘন ঘন নাড়তে হবে যেন নিচে না পুড়িয়ে যায়। তো অবশ্যই যারা আমার রেসিপিটা প্রথমবার দেখছেন তাদেরকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার সাথেই থাকবেন। তো অবশ্যই এরকম হোটেলের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ফেসবুকে আমাকে সবাই মেসেজ দিবেন, অ্যাড হবেন, ওখানেও কিছু আপডেট জানতে পারবেন। তো আমাদের খিচড়িটা হয়ে গেছে, আমরা এখন নামাচ্ছি।